ভূমিকম্পের ব্যাপারটাতে খুবই ট্রমাটাইজ ছিলাম, কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা সবার জন্যই সমান। তারপরেও আমার কাছে মনে হয় অনেকে দেখা গেছে ইমিডিয়েট বা ইমার্জেন্সি সিচুয়েশনে হচ্ছে বের হইতে পারে, তো আমি আসলে সেটা করতে পারি না। আমি মানে নিশ্চিত জানার পরেও আমাকে আসলে রুমেই থাকতে হয়, বা যখন বের হওয়ার সময় হয় তখনও বের হইতে সময় লাগে। আমার জন্য আসলে আমার মনে হয়েছে এটা যদিও বাঁচা মরা সবটাই আল্লাহর হাতে, তারপরেও মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য এটা দরকার ছিল। আমি বাড়িতে থাকলে আমার মনে হয় সেফ থাকবো, এবং প্রশাসনের এটা একটা ভালো ডিসিশন হয়েছে আমার আমার মনে হয়। আসলে প্রথম যে মেইন যে শক, ওইটার সময় আমি রুমেই ছিলাম। তো ওই সময়টা আসলে আমি মানে ওইটাই আমি খুব বেশি আসলে ট্রমাটাইজ হয়ে গেছিলাম। আমি জাস্ট মনে হয়েছিল যে হয়তো এটাই শেষ, পরবর্তীতে আর কোনোই হবে না। তো আমি আসলে বের হওয়ার চেষ্টা করি নাই, কারণ আমি আসলে জানতাম যে আমি আসলে বের হইতে পারবো না। যদি বাঁচার হয় এখানেই বাঁচতে হবে, বা যা হয় এখানেই হবে। আমি রুমেই ছিলাম। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, বাট এত ডিপে আসলে আমি ইয়ে করতে পারছি না, কারণ হচ্ছে আমি তো আসছি 2 বছর হয়েছে। নিশ্চয়ই প্রশাসনের দুর্বলতা অবশ্যই আছে, যেহেতু আপনারা জানেন অনেকগুলো বিল্ডিংয়েরই হচ্ছে মেয়াদ শেষ, সেগুলো সংস্কারও করা হয় নাই, সংস্কারের প্রয়োজন ছিল। তো সেই জায়গা থেকে এতগুলো স্টুডেন্টের নিরাপত্তার একটা বিষয়, সো এটা নেওয়াটা অবশ্যই একটা ভালো ডিসিশন। তবে আমার মনে হয় প্রশাসনেরও কিছুটা দুর্বলতা আছে, কিছুটা আমাদের আমলাতান্ত্রিক জটিলতা আছে, সব মিলেই আসলে এটা হয়েছে আর কি। প্রশাসনের এককভাবে কোনো দুর্বলতা বিষয়টা এইভাবে বলা যাবে না। আমি বাড়িতে যাব, কারণ হচ্ছে আমি তো আগেই বললাম যে এখানে থাকলে অন্য সবার মতো আসলে আমি মুভ করতে পারবো না, যেটা প্রথমেই আমি করতে পারি না, এবং পরবর্তীতেও করতে পারবো বলে মনে হয় না। সেই জায়গা থেকে বাড়িতেই আমার জন্য সেফ। সত্যি কথা বলতে প্রতিবন্ধকতার সৃষ্টি আসলে আমি যদি মনে করি হয়, আবার আমি যদি মনে করি তাহলে হয় না। এটা একেবারেই আমার উপর ডিপেন্ড করে, কারণ মানুষ সবাই কোনো না কোনো দিক থেকে অক্ষম। আমারটা হয়তো একটু মেজর, কারোটা একটু মাইনর। আন্দোলন সংগ্রামগুলোতে সে অর্থে আসলে বড় কোনো সংগ্রাম হয় নাই। 2024 সালে যে সংগ্রাম ছিল তখন তো আমি একেবারে নতুন ছিলাম, ভর্তি কার্যক্রমের জন্য আসছিলাম। পরবর্তীতে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য আমি থেকে গিয়েছিলাম। তো 17 তারিখে আমিও চলে গেছি অন্য সবার মতোই। এর বাহিরে আজকে এখনকার যে ভূমিকম্প, তো ভূমিকম্পের ব্যাপারটা তো বললামই। প্রশাসন আলাদা করে সে অর্থে আমাদের কোনো যে ফ্যাসিলিটি দেওয়ার কথা, বা আমাদের যেহেতু একটা সমস্যা আছে সেইটা প্রশাসন কনসার্নে নিয়ে আলাদা করে আমাদের জন্য কিছু করে, সেটা করে নাই। করলে আমাদের জন্য সহজ হতো, বাট না করাতে আমাদের জন্য খুব সমস্যা হচ্ছে, বিষয়টা এমন না। ধন্যবাদ ভাই। আপনার নামটা, সেশন এবং ডিপার্টমেন্টটা বলুন। আমার নাম আবু ফারেজ, 23-24 সেশন, অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্ট। যারা চোখে দেখে তারা দৌড়াদৌড়ি করে নামতে পারে বা বারান্দায় আসতে পারে, বা ছাদ থেকে অনেকে দেখলাম লাফ দিয়েও নামছে। তো আমাদের পক্ষে ওটা কিন্তু সম্ভব হয় না। ওই রুমের ভিতরেই থেকেছি, এখন আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে আমাদের জীবনের মূল্যটা। আল্লাহ যা করার তাই করছে। আমি আরেকজন সাথে ছিল, আমার একটা ফ্রেন্ড, এই দুইজন মিলে আমরা রুমে ছিলাম। তবে অনেক ভয় পাইছিলাম ওই টাইমে। তো ওই ভয়ানক অবস্থায় টা আসলে বলে তো আর বোঝাতে পারবো না। আমাদের মহসিন হল তো আসলে যেভাবে মানে লড়াচড়া করছে, আমি তো ভাবছি ওই দিনই মনে হয় আমার শেষ দিন। তো আর কি আল্লাহর উপরে সব কিছু ছেড়ে দিয়েছি, ওই জন্য আমি রুম থেকেও বের হই না। এখন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যেহেতু সিদ্ধান্ত নিয়েছে ওনারা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখবে, সো সেই ক্ষেত্রে আমরাও এখন চলে যাচ্ছি। আমি আজকে বিকেলবেলায় বের হচ্ছে, তো এই জন্য আর কিছু আমার বলার নেই। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত অনুযায়ী তো আমাদের চলতে হবে। সময়টাতে আসলে বিশ্ববিদ্যালয় আমাদের জন্য তেমন কোনো ব্যবস্থাই রাখেনি, বাট আমরা নিজের উদ্যোগে যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। তবে সবাই তো সবার জীবন নিয়েই ওই টাইমে টানাটানি, তো কেউ হেল্প করবে বলে আমি মনে করি না, কারণ আর কাউকে বলারও সময় তখন থাকে না। যেমন এদিনকার যে ভূমিকম্পটা, তখন সবাই মানে আতঙ্ক অবস্থায় ছিল যে কখন কে বের হবে। সেই অবস্থায় তো আমার বের হওয়ার কথা না, আর আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে আরেকটা লোক এমনি নেমে যাবে, তো আমি সিঁড়িতে আহত হব। ওই জন্য আমি রুমেই ছিলাম ওই টাইমে। আমি এটা তো আসলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নিরাপত্তা সবার আগে। এখানে আপনি দেখবেন আমাদের শিক্ষার্থীদেরকে যেভাবে রাখা হয় সেভাবে সাধারণ মানুষরা কিন্তু অনেক ভালো থাকে। এই যে আমাদের মহসিন হল যে অবস্থায় বর্তমানে রয়েছে, সেই অবস্থাতে আমরা কিন্তু নিরাপদ না। কারণ আমাদের নিরাপদ স্থানে যদি থাকতে হয়, সেই ক্ষেত্রে
হল কর্তৃপক্ষ আমাদের জন্য নতুন একটা হল করার সিদ্ধান্ত নিয়েছে। সো সেই হলটা হতে হতেও আরও অনেক দিন। তো এই ক্ষেত্রে আমাদের আসলে একটু ঝুঁকি থেকেই যায় নিরাপত্তার। না, আমি মনে করি না এটা আসলে 15 দিনের ভিতরে আমার মনে হয় না সবগুলো হল কাজ করা সম্ভব। আর এই 15 দিনে তারা কি করবে বলে সেটাও আমি জানি না। এখন কর্তৃপক্ষের সিদ্ধান্ত আমাদেরকে তো মানতেই হবে, তাই এখন আমি মেনে নিচ্ছি।